হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, 30শে নভেম্বর। আজকে মানে লাস্ট রবিবারে ভিডিও করেছিলাম, আজকে রবিবার। এখন ভোরবেলা, ঘড়িতে বাজে 3টে। ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি, মানে আস্তে ধীরে এত ভোরবেলা ঘুম থেকে উঠেছি। তার কারণ হলো আজকে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, বেড়াতে না, শাশুড়ি মায়ের বোনের বাড়িতে যাচ্ছি, যেটা অনেক দূরে। তো মানে আমার মাসির শাশুড়ির বাড়িতে। তো ওদের বাড়িতে কখনো যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি। তো সেটা হলো বহরমপুরে। তো ভোরবেলা এই কারণে উঠেছি, কারণ 4টে কততে আমাদের ট্রেন আছে, আমরা দমদম থেকে সেই ট্রেনটা ধরবো, যেটা মোটামুটি বিক্রম বললো যে 8:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তারপরে ওদের বাড়িতে যাব, সেখানে সারাদিন থেকে একটু ঘোরাঘুরি করে আবার বিকেলবেলা 5:53-তে আমাদের ট্রেন আছে, আমরা সেখান থেকে আবার বেক করবো, কারণ যেহেতু সোমবারে আবার অফিস আছে। তো এই কারণে ভোরবেলা ট্রেন করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, ঘরটরও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ওরা গেছে ওয়াশরুমে, ওরা রেডি হচ্ছে। তারপরে আমিও স্নান করব, একটু ঠাকুরকে জল মিষ্টি দেবো, আর একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি ট্রেনে। এত সকাল সকাল বাইরের খাবার খাবো না, তো ট্রেনে জানি না কি উঠবে না উঠবে। এই কারণে আমি ভেবেছি কি একটু ব্রেকফাস্ট, যেটা কালকে রাত্রিবেলা অফিস থেকে এসেই আমি আর বিক্রম দুজনে মিলে রেডি করে রেখেছিলাম, জাস্ট একটু গরম করব। তো ওটা নিয়ে তারপরে যাব। ট্রেনে উঠে তো একটা টানা ঘুম দেবো, যখন ঘুম ভাঙবে তখন ওই ঘরে বানানো ব্রেকফাস্টটা আমরা খেতে পারবো। এই কারণে আমরা ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি। এটা আমারই প্ল্যান ছিল যে বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় আর কি। তো চলো যাই হোক, অলরেডি তো অনেকটা এখনও পুরো অন্ধকার বাইরে। তো আস্তে আস্তে রেডি হই, তারপরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা। চলো, আমার এই কাজগুলো আমি করে নিই। কাজগুলোতে জল দেবো, দিয়ে এবার স্নান করব, করে ঠাকুর পুজো দেবো, দিয়ে রেডি হব। তো অনেকটাই মানে বাইরে অন্ধকার, কিন্তু কাজগুলো তো সারতে হবে, বেরোনোর আগে ঠাকুর পুজো টুজো দিতে হবে। চলো ফটাফট কাজগুলো এসেছে। এদিকে হলো বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, দেখো পাখিরা ডাকছে। চলো এবার গাছগুলোতে একটু বেশি করে জল দিয়ে নিই, আজকে এবার এসে রাত্রিবেলা জল দেবো। এই যে এদিকে আমার চাউমিন রেডি। চাউমিনটা একটু গরম রাত্রেবেলা করে কড়াই দিয়ে রেখে দিয়েছিলাম, এখন হালকা একটু কড়াইটা মিডিয়াম আছে দিয়ে একটু গরম করে নিচ্ছি। এদিকে বক্সগুলো, এই কন্টেনারগুলো নিয়ে যাব, মানে ইউজ অ্যান্ড থ্রো আছে। রেডি হয়ে গেছি, শুধু চুলটা এবার বাঁধবো। আর এই আমার পুজো দেওয়া হয়েছে। আমরা ট্রেনে উঠে গেছি, আর এই আমাদের চা। আমরা আছি এখন রানাঘাটে। রানাঘাট স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, একজন এখানে ঘুমোচ্ছে কিভাবে। এই আমরা এখন পৌঁছে গেছি বেথুয়া ডহরি, বেথুয়া ডহরি স্টেশন। চলছে আমাদের সেকেন্ড রাউন্ডের চা। এটা এই আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আর এই জায়গাগুলো দেখতে আমার এত ভালো লাগছে। ট্রেনের জার্নি আমার কাছে বরাবরই এই কারণে ভালো লাগে কি বাইরে থেকে এত সুন্দর ন্যাচারাল ভিউটা পাওয়া যায়। যাই হোক, সবাই যে যার মতো করে ফোনে ব্যস্ত, আর আমি এদিকে সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করছি। ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। ট্রেনের মধ্যে এখন এখান থেকে কেনা হচ্ছে গামছা। অলরেডি দেখো এখানে কতগুলো কিনেছে, যতবার গামছা আছে, এই যে শাশুড়ি মা প্রত্যেকবার গামছা কিনছে। আমরা পৌঁছে গেছি বহরমপুর স্টেশনে, এবার যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে গাড়ি নেব, তারপরে মাসির বাড়ি, মানে মাসি শাশুড়ির বাড়ি। বটগাছটা দেখো কত বড়, তার নিচে একটা বুদ্ধদেবের মূর্তি। আমরা
চলে এসেছি মাসির বাড়িতে। আর এসে এবার ফ্রেশ ট্রেশ হবো, মানে একটু স্নান করব। আর মাসির বাড়িতে যেহেতু এসেছি, মানে মুর্শিদাবাদে আমি প্রথমবার এসেছি। বিক্রমও অনেক ছোটোবেলায় মাসির বাড়ি এসেছিলো, তার মধ্যে আসা হয়নি। তো ভাবলাম যেহেতু এসেছি একটু এখানে যা যা স্পটগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখব। তো এই কারণে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমরা যদিও ট্রেনে করেছিলাম, তারপরেও মাসিওরা আমরা যেহেতু এসেছি তো আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। তো আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা ঘুরতে বেরোবো। মানে এখানে যা লোকাল সাইট সিনগুলো আছে মোটামুটি আমরা এগুলো ঘুরে টুরে দুপুরের মধ্যে আবার মাসির বাড়িতে চলে আসবো। এসে তারপর ওদের বাড়িতে লাঞ্চ টাঞ্চ করবো। তাহলে তো বিকালে আমাদের আবার ট্রেন আছে 5টা কততে। তো যাই হোক চলো। আর যেহেতু একসঙ্গে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, মানে ঘোরা প্লাস মাসির বাড়ি, ওদের বাড়িতেও যেহেতু প্রথমবার এসেছি, তো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হবে, তাই এই ভিডিওটা আমি দুটো পার্টে দেবো। আমি আজকের ভিডিওতে পুরো আমরা যে এখানে কী কী ঘুরেছি সেইগুলোই শেয়ার করব। আর নেক্সট ভিডিওতে মাসির বাড়ির তে আমরা কী কী খেলাম, কীভাবে কী মজা করলাম সেগুলো শেয়ার করব। তো চলো ফটাফট এবার রেডি হয়ে নিই। ঘুরতে বেশি বাজে না, যেহেতু আমরা অনেক ভোরবেলা ট্রেনে উঠেছি। তো ফটাফট এবার রেডি হয়ে নিই। আর প্রচণ্ড টায়ার্ড তো লাগছে, ট্রেনে তো আর ঠিকঠাক মতো ঘুম হয় না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। কিন্তু যাই হোক, ঘুরতে এসেছি যেহেতু একটু ঘুরে নিই, মজা করে নিই। চলো আর রেডি হয়ে আবার কথা হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর চলো যাই, দেখি কোথায় কোথায় যাই। একটা টোটো বুক করে দিয়েছে মামার ছেলে, একটা টোটো বুক করে দিয়েছে। এই হলো গঙ্গা, আমরা একদম গঙ্গার পাড় ধরে যাচ্ছি। হাই করো, হাই। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থান হাজারদুয়ারি প্যালেস। এই যে দূর থেকে, চলো সামনে গিয়ে দেখছি। এই হলো হাজারদুয়ারি প্যালেস। এইটাই মনে হচ্ছে, কারণ এখানে অনেকগুলো দরজা দেখা যাচ্ছে, আবার এই দিকে একটা আছে। আমি এক্সাক্ট বুঝতে পারছি না কোনটা। ভীষণ সুন্দর, কি ভালো লাগছে দেখো ফুলগুলো, খুব সুন্দর। এই যে আমি ছাতা নিয়ে এসেছি, কারণ এমনিতেই আমার মাইগ্রেনের সমস্যা, তার মধ্যে যদি রোদ লাগে অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে সুন্দর, এই আমি ছাতা নিয়ে আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছি। ওরা আগে আগে যাচ্ছে, আমি যেহেতু ফটো ভিডিও নিচ্ছি তাই আমি একটু পেছনে পেছনে। এই যে আমরা ঘুরে বেরিয়ে গেছি। ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তাই ভেতর থেকে কিছু দেখাতে পারিনি। আর বাইরে থেকে দেখো ভীষণ সুন্দর। ওইটা কি, ওইটাও কি হাজারদুয়ারি? আমরা হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে গেছি, পেছনে হলো প্যালেস। আর ভীষণ গরম, এই দেখো এখানে ভিড়, প্রচন্ড ভিড়। আর এই যে এটা হলো টিকিট কাউন্টার, 25 টাকা করে পার পার। এদিকে হাজারদুয়ারি প্যালেস বেরিয়ে আছে অনেকগুলো দোকান। এই আমরা এখন এসেছি আজীবন শাহ বেগমের সমাধি, মুর্শিদ কুলি খানের কন্যা।
এত দাম না কেটা এইটা হলো সমাধি। এই হলো সমাধির উপরের জায়গাটা, এই যে আমরা দাঁড়িয়ে আছি, নিচে সমাধি। এই যে ঘোড়ার গাড়ি, হ্যাঁ আমরাও তো ঘোড়ার গাড়ি ধরতে পারতাম গো। এটা কি? এটা কি গো? কবর না, কবর দেখবো না। আমরা এখন আছি নাসিপুর রাজবাড়ির সামনে। এই যে কি সুন্দর এই জায়গাটা দেখো, এটা হলো নাসিপুর রাজবাড়ি। আর এই দেখো কি সুন্দর খেজুর গাছ। এই যে দেখো ঘোড়ার গাড়ি। আর এবার আমরা এসছি জগৎ শেঠের বাড়িতে, হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এটা হলো জগৎ শেঠের বাড়ি। বাবা এখানে যেখানেই যাচ্ছি সেখানেই টিকিট কাটতে হচ্ছে, প্রবেশ মূল্য 30 টাকা। বাহ কি সুন্দর। তো এই যে এই ভেতরে অনেক কিছু আছে দেখার জগৎ শেঠের, মানে ওদের ইউজ করা জিনিসপত্র, কিন্তু ভেতরে যেহেতু কোনো ফটো বা ভিডিও অ্যালাউ না, তো তাই ভেতর থেকে দেখাতে পারিনি। এটা হলো গুপ্ত সুড়ঙ্গ পথ, যেটাতে আমরা এখন নিচে গেছিলাম। আর এই যে আমরা ওই পাশটাতে ছিলাম, এখন এই পাশটাতে এসেছি। তো এই যে বেশ ভালো লাগে পুরানো ঐতিহাসিক জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে, এর হিস্ট্রিগুলো শুনতে জানতে বেশ ভালো লাগে। যাই হোক, এবার আমরা যেহেতু অনেক ভোরবেলায় এসছি, শরীর আর দিচ্ছে না, কিন্তু এত দূর যেহেতু এসছি, একটু জিনিসগুলো না দেখলেও আফসোস থাকবে, আবার কবে আসবো। যাই হোক, এখান থেকে গিয়ে তো আবার মাসিদের বাড়িতে লাঞ্চ করবো। আমাদের এখানে চলছে কোল্ড ড্রিঙ্ক পার্টি, এই চলছে আমাদের চায়ের পার্টি। দাদা গুড় দিয়ে চা বানিয়েছে, চাটা এত ভালো গন্ধ বেরিয়েছে, আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস ছেড়ে আবার চা শুরু করেছে। এই হলো দাদা নোনতা বিস্কুট আছে। এই যে আমরা ফাইনালি জগৎ শেঠের বাড়ি দেখা কমপ্লিট হলো। এখানে আছে দুটো মন্দির, একটা হলো জৈন মন্দির, একটা হলো লক্ষ্মী মন্দির। আর এই যে এক্সিট। চলো এবার বেরোই। দেখো ঘোড়ার গাড়ি, এই যে উঠছে সবাই। এখন কাটরা মসজিদে, এই হলো মসজিদের বাইরের বাবা এইগুলো সব আম গাছ না, লাইন দিয়ে সারি সারি আম গাছ। হ্যাঁ দেখো এইদিকেও। এখান থেকে কাটরা মসজিদে যাওয়ার জন্য টিকিট নিতে হয় 40 টাকা করে পার পারসন। এই আমরা নিয়ে নিয়েছি টিকিট, চলো এবার ভেতরে যাই। জাস্ট দেখো কি সুন্দর, ওয়াও জাস্ট অসাধারণ। এটা হলো কাটরা মসজিদ, জাস্ট অসাধারণ এই জায়গাটা।
তো মসজিদ হলো, মন্দির আছে দেখতে পাচ্ছি। বাহ, এখানে সব কিছু শরবত, কফি, কুলফি সব পাওয়া যায়। এতটা বড়, এটা ঘুরে ঘুরে আমরা শেষ করতে পারছি না। ভীষণ সুন্দর। এই যে, আর এই হলো রাস্তার অবস্থা। বাহ, এইখান থেকে বেশ ভালো লাগছে। আমি কয়েকটা ভালো ভালো ছবি তুলেছি, কয়েকটা রিল বানিয়ে নিয়েছি। চলো, চুল টুলের অবস্থা খারাপ, স্পিডে স্পিডে দৌড়ে দৌড়ে যাচ্ছি। আলাদা একটু বিট নুন নাও, এখান থেকে নেওয়া হচ্ছে পেয়ারা মাখা। আর এই যে আমরা কাটরা মসজিদ থেকে বেরিয়ে গেছি। ভীষণ সুন্দর, ভীষণ। আর বাইরের জায়গাটা কিছুটা এরকম, এখানে মোটামুটি অনেক হোটেল বা অনেক দোকানপাট আছে। আর যেহেতু টুরিস্ট আছে প্রচুর, এখানে প্রচণ্ড ভিড় আছে। দেখো, এই আমাদের এখন পেয়ারা মাখা খাওয়া হচ্ছে। আমরা আবার ক্রস করছি হাজারদুয়ারি রাস্তা। ক্রস করছি আমরা, আর এদিকে আমাদের বেশ ভালো পেয়ারা পার্টি হচ্ছে। তুমি একটু সুন্দর করে হাসো তো, তুমি একটু সুন্দর করে হাসো না। এবার আমরা চলে এসেছি মতিঝিল পার্কে। এই বাইরে এখানে তো প্রচুর দোকানপাট আছে, লালবাগ, মতিঝিল, মাদ্রাজা, দারুল উলুস। এটা না ওইটা তারাকুল। মতিঝিলের আশপাশ দিয়ে কিন্তু এরকম প্রচুর দোকানপাট আছে, প্রচুর। এইদিকে হলো টিকিট কাউন্টার, এখানে যেখানেই যাও সেখানেই টিকিট কাটতে হয়। এ হলো টিকিট কাউন্টার, 30 টাকা করে। বাহ, কি সুন্দর টয় ট্রেন টাইপের। এটা দিয়ে মনে হয় পুরো ঘুরিয়ে দেখায়।
আমরা বেরিয়ে গেছি মতিঝিল থেকে। আর এই যে এদিকে দোকানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমাদের লেট হয়ে যাচ্ছে, মাসির বাড়ি থেকে ফোন করছে, এবার যাবো গিয়ে লাঞ্চ করব।